মাননীয় প্রধানমন্ত্রীকে হত্যার জন্য ডক্টর ইউনূস এবং তার দূষররা যে চেষ্টা করেছিল, মহান আল্লাহ তাআলার ইচ্ছায় উনি প্রাণে বেঁচে আছেন। ইনশাআল্লাহ তিনি অচিরেই আমাদের প্রাণের বাংলাদেশ, প্রাণের মাতৃভূমি বাংলাদেশে নির্যাতন, নিপীড়ন করে, হত্যার রাজনীতি করে কেউ ক্ষমতায় টিকে থাকতে পারে না। ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে এবং আওয়ামী লীগের লক্ষ লক্ষ কোটি কোটি কর্মী এখনো বেঁচে আছে এবং বেঁচে আছেন জাতির পিতার সুযোগ্য কন্যা আমাদের প্রাণপ্রিয় নেত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা, বেঁচে আছেন বঙ্গবন্ধুর কন্যা, কনিষ্ঠ কন্যা শেখ রেহেনা, যিনি রাজনীতি করেন না, তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে, এবং বঙ্গবন্ধু পরিবারের অন্যান্য সদস্য তারাও বেঁচে আছেন। তাদেরকে ভাবতে হবে, তাকে চিন্তা করতে হবে। এই দেশ থাকবে, এই বাংলাদেশের মানুষ থাকবে, এই বাংলাদেশের বিবেকবান মানুষ থাকবে, বুদ্ধিজীবী সুশীল সমাজ। আমি সমস্ত দেশবাসীকে, যারা বিবেকবান মানুষ, আমি আহ্বান জানাতে চাই, আজকে যে কার্যক্রম, যে খুন খারাপি, ডাকাতি, ছিনতাই এবং বিশেষ করে শিক্ষক, বুদ্ধিজীবী সুশীল সমাজ, নির্বাচিত প্রতিনিধির উপর যে হামলা, মামলা, নির্যাতন শুরু হয়েছে, আমি মনে করি যে এখন প্রতিবাদ করা শুরু করতে হবে। আমরা এই দেশের মানুষ অতীতে কোনোদিন এটা মেনে নেয় নাই। আজকে এরকম কোন অতীত ইতিহাসে, বাংলাদেশের 50 বছরের ইতিহাসে এরকম নির্যাতন, নিপীড়ন আমরা পৃথিবীর কোন মানুষ এটা দেখে নাই, কোন সভ্য মানুষ। ডক্টর ইউনূস উনি উনাকে ন্যায়বান, নীতিবান মানুষ মনে করেন। উনার চোখে কি লাগে না? উনার সামনে বোনের সম্ভ্রমহরণ, মাকে টেনে খুন করছে, নির্যাতন করছে, রেপ করছে, ডাকাতি করছে, মানুষ হত্যা করছে, মানুষকে জ্বালিয়ে মারছে। অনেক গড় থেকে 24টা, 20টা, 10টা লাশ, 5000 পুলিশকে হত্যা করেছে এবং আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মীকে হত্যা করেছে। এই নির্যাতনের বিচার বাংলাদেশে একদিন হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমি সমস্ত দেশবাসীকে এবং বিশেষ করে যারা দেশের বাইরে আছেন সবাইকে আহ্বান জানাবো, আমাদের মাতৃভূমি আজকে আক্রান্ত, বন্যায় আক্রান্ত। সেই বন্যার্ত মানুষের পাশে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, উনি এখনো দেশের প্রধানমন্ত্রী, উনি রিজাইন দেন নাই। উনাকে জোর করে হত্যা করার জন্য গণভবনে ঢুকে আপনারা দেখেছেন কি করেছে। আজকে এর প্রতিবাদ করতে হবে, এই জোরালো প্রতিবাদ করতে হবে এবং এদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। আমরা যখন মরবই, তখন আমরা এই মরার প্রতিবাদ করেই মরব। আমাদের লক্ষ লক্ষ নেতা কর্মীকে, আমাদের মুরব্বিয়ানদেরকে, আমাদের মহিলাদেরকে যেভাবে তার হায়ানার মতো, যে পাকিস্তানি আর্মিরাও যে এরকম করে নাই। এই পাকিস্তানের থেকে ডক্টর ইউনূস একজন হামিদ কারজাই। আপনারা অনেকেই হয়তো আফগানিস্তানের কথা মনে আছে, এরকম ডক্টর ইউনূসের মতো হামিদ কারজাইকে তারা ক্ষমতায় বসিয়েছিল, কিন্তু সেই ক্ষমতা বেশি দিন ধরে রাখতে পারে নাই। ইনশাল্লাহ বাংলাদেশে এদের বিচার একদিন হবে হবে হবে। আমি আমাদের প্রাণের সিলেট, আমার সম্মানিত সিলেটবাসী আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন। আমি জানি আপনাদের এই সন্তান, আপনাদের জন্য আমি কিছু করতে পারি নাই, কিন্তু ইনশাল্লাহ এই মাটির জন্য, সিলেটের মাটির জন্য, এই হযরত শাহজালাল শাহফরানের পুণ্যভূমি, এই সিলেটের মানুষের জন্য আমি আমার জীবনভর, আমি আমার পরিবার, আমি কাজ করে যাব। এবং আপনারা আমার জন্য দোয়া করবেন। যারা আমাকে হত্যা করতে চেয়েছিল, আমার উপর মিথ্যা মামলা দিয়েছে, আপনারা আমি সিলেটের আমার যারা আপামর জনগণ, সিলেটের বিবেকবান সাংবাদিক, বুদ্ধিজীবী, অন্যান্য দল যারা করেন, আমি কারোর প্রতি কোনোদিন কোনো অন্যায় করি নাই। আমি নির্বাচিত প্রতিনিধি হিসাবে, আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন। আমি যতদিন চালিয়েছি, আমি সবাইকে নিয়েই চালিয়েছি। আজকে আমার বিরুদ্ধে চাঁদাবাজি, মার্ডার, যত ধরনের মিথ্যা মামলা, আমার বাড়ি জ্বালিয়ে দিয়েছে। আমাদের প্রায় 25টি, আমাদের নেতা শফিকুর রহমান চৌধুরীর বাড়ি জ্বালিয়ে দিয়েছে, আমাদের নেতা জাকির হোসেনের বাড়ি জ্বালিয়ে দিয়েছে, মাসুক উদ্দিন আহমদের বাড়ি জ্বালিয়ে দিয়েছে, আমাদের নাসির উদ্দিন খানের বাড়ি জ্বালিয়েছে, শফিউল আলম চৌধুরী নাদেলের বাড়ি জ্বালিয়ে দিয়েছে, এবং আমাদের অ্যাডভোকেট রঞ্জিত সরকারের বাড়ি 5 বার জ্বালিয়েছে, আজাদুর রহমান আজাদের বাড়ি 2 বার জ্বালিয়েছে, জাহাঙ্গীর আলম, নাজমুল ইসলাম সহ আমাদের পীযূষ কান্তি দে, তাদের বাড়ি জ্বালিয়ে দিয়েছে, আমাদের জাসদের সভাপতি লুকমান আহমদ সাহেবের বাড়ি জ্বালিয়ে দিয়েছে। আজকে আপনারা এই বিবেকের, সিলেটে তো কোনোদিন এই কালচার ছিল না। মাহা একটি শাড়িঘরকে লুটপাট করেছে, কোটি কোটি টাকার জিনিস দিয়েছে। এটা কারা করেছে? আমি সিলেটের বিবেকবান মানুষের কাছে আজকে প্রায় 3000 দোকান লুট করা হয়েছে, আর অসংখ্য বাড়ি জ্বালিয়ে, আফতাব হোসেন খান আমাদের স্বেচ্ছাসেবক লীগের প্রেসিডেন্ট, তার বাড়িকে জ্বালিয়ে দেওয়া হয়েছে। তো আমি বলতে চাই, এরা কারা? এরা কি চায়? এই দেশকে কি তারা ধ্বংস করতে চায়? এই দেশ মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা
জাতির পিতার কন্যা, উনি এই দেশকে একটি পর্যায়ে নিয়ে এসেছিলেন। আজকে এই আমাদের যে সুন্দর আগামীর বাংলাদেশ, সেই বাংলাদেশকে এই হামিদ কারজাই, ডক্টর ইউনূস ধ্বংস করে দিয়েছে। আজকে গণতান্ত্রিক মনা রাজনৈতিক দল সবাইকে আমরা আহ্বান জানাতে চাই, সবাই কিন্তু ঐক্যবদ্ধভাবে এই হামিদ কারজাইয়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।